হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাশরুমের রেসিপি কম বেশি সকলেরই প্রায় জানা, তবে এইভাবে মাশরুম তৈরি করলে বাড়ির লোক কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তাই চটপট দেখে নিন এই মজাদার স্বাদের মাশরুম কারিটা। এর জন্য প্রথমেই দেখুন মাশরুমটাকে ধুয়ে নুন আর জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে। মোটামুটি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছে। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সমস্ত মাশরুমগুলোকে ভেজে নেওয়া হলো। মাশরুমটা সেদ্ধ করাটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। যদি মনে হয় যে সেদ্ধ করতে না হয় তাহলে করবেন না, কিন্তু আমরা করে নিই। এতে কি হয়, মাশরুমটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আর দ্বিতীয়ত যদি কোনো প্রবলেম থাকে তাহলে আর থাকে না। এরপরে মাশরুম ভাজা হয়ে গেছে, সেটা তুলে নেওয়া হলো। এরপর ওই একই তেলে কিছু আলুকেও টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। আলু ভাজার জন্য একটু ঢেকে রাখা হয়েছিল। মিনিট 5 কম হিটে রাখার পর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিল। এরপরে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া হলো। আমাদের আলু এবং মাশরুম দুটোই প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আসি এটা গ্রেভি বানানোর প্রসেসে। মাশরুম এবং আলু ভেজে রাখার পর যতটুকু তেল থাকবে সেই একই তেলে কিছু জিরে ফোড়ন দেওয়া হলো। এরপরে দিয়ে দেওয়া হলো কিছু কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল করে ভাজতে হবে। হাই হিটে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হলো পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজা হয়ে গেলেই তার মধ্যে কিছু পেস্ট আমাদের দিতে হবে। প্রথমেই গেল সেটা হচ্ছে রসুন বাটা। রসুন বাটা মোটামুটি 2 চামচ, আর পেঁয়াজ আর টমেটো বাটা আরও 3 চামচ। সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এর মধ্যে কিছু বেসিক গুঁড়ো মশলা লাগবে। যেমন প্রথমেই যেটা লাগলো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণ চিনি। মিষ্টিটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, তাই সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে আপনারা একটু গ্যাসের ফ্লেমটা কম করে একটু ঢেকে যদি রান্নাটা করেন তাহলে দেখবেন মশলা কষানোটাও তাড়াতাড়ি হবে আর খেতেও স্বাদ হবে। দেখুন প্রায় তেল উঠা ওঠা মতন হয়ে গেছে। এরপরে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগের থেকে ভেজে রাখা মাশরুম এবং আলুটাকে দিয়ে দিতে হবে। এটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। এরপরে ওই একই বাটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু জলটা দিয়ে দেওয়া হলো। দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না হতে দিতে হবে। গ্যাসের ফ্লেম রাখবেন একদমই লো। মিনিট 5 পর মোটামুটি রান্নাটা যখন কষে গেছে, দেখুন বাইরের থেকে তেল উঠে আসছে। সেই মুহূর্তে ভালো করে নাড়াচাড়া করে আগের থেকে জল গরম হতে দিয়ে দেওয়া হয়েছে। সেই ফুটন্ত গরম জলটাই এখানে গ্রেভি হিসেবে ব্যবহার করা হবে। রান্নাটা সেরকম কোনোই ঝামেলার নয়। বেসিক যে ইনগ্রেডিয়েন্টস থাকে সেই ইনগ্রেডিয়েন্টস দিয়েই পুরো রান্নাটা হয়ে গেছে। তাই রান্নাটা করতে যেমন মজা তেমনি খেতেও কিন্তু মজার হয়েছিল। দেখতে দেখতে গরম জল ঢালা হয়ে গেছে। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়া হলো। জলটা একটু বেশি মনে হচ্ছে। এরপর ঝোলটা শুকিয়ে গেলে এরকম পর্যায়ে আসলে তখন একটুখানি মানে হাফ চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন মাশরুম আলুর কারি। এই তরকারিটা ভাত বা রুটি যে কোনো পদের সাথে কিন্তু ভালো মানিয়ে যায়, তাই অবশ্যই ট্রাই করতে পারেন। মাছ মাংসর থেকে কিছু কম হয় না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ ফলো করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।